নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে যে এই দেখুন শীতকালে হাঁসের রান্না করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর শীতকালে জনপ্রিয় রান্না হচ্ছে যে হাঁসের মাংস। শীতকালে হাঁসের খুবই তেল হয়। তো এই হাঁসটা কীভাবে রান্না করব তা আমার সঙ্গে থাকুন বা দেখতে থাকুন। তো এই দেখুন বন্ধুরা, হাঁসটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। তো এবার আমি পিস পিস করে কেটে নেব, তারপর রান্না করা শুরু করে দেবো। তো এখন আমি কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমার হাঁসটা কাটা হয়ে গেছে। আমি যেইগুলো নেওয়া সেগুলো নিয়েছি। এই দেখুন এতটা নিয়েছি, আর সব বাদ বাকিগুলো রেখে দিয়েছি, পরে খাওয়া হবে। তো শুধু হাঁসে শুধু তেল দেখুন, তেলও শুধু থল থল করছে। দেখুন বললাম না যে শীতকালে হাঁসে বিশাল তেল হয়। হাঁসের তেলে হাঁসে রান্না হবে, সর্ষের তেল বেশি লাগে না কো। এখন এই দেখুন কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসবো, তারপর রান্না চাপাবো। তো বন্ধুরা উনুনটা জ্বলে যাচ্ছে। তো এই দেখুন আমি এখন কড়াই বসে দিচ্ছি। তা আজকে হাঁসের মাংস রান্না করবো। যে মাছ কলাই ডাল নিয়েছে, এই দেখুন মাছ কলাই ডালটা হালকা করে ভেজে নেবো। কড়াই দিয়ে দিলাম, সেরকম একটু নেড়ে নেবো, হালকা নেড়ে নেবো। তো বন্ধুরা এই দেখুন একটুখানি লালচে লালচে হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে দেবো। ডালটা লাললে পরে খেতে ভালো লাগে, যেহেতু মাছ কলাই ডাল। তো গোটা ধনে নিয়েছে, ওটা দিয়ে দেবো। কড়াই দিয়ে দিলাম। তো আবার দেখুন গোটা জিরে নিয়েছে, গোটা জিরেটাও দিয়ে দিলাম। ধনেটা জিরেটা ভালো করে ভেজে নেব। তো ধনেটা জিরেটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন সরষের তেল নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম। তো দুটো এই দেখুন দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো এই দেখুন এক বাটি আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আমি হাঁসের মাংসটা রান্না করার জন্য কি কি নিয়েছি তা দেখাবো আপনাদেরকে। তাই দেখুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছে, রসুন বেটে নিয়েছে, আদা বেটে নিয়েছে, গরম মশলা বেটে নিয়েছে, লবণ নিয়েছে, এই দেখুন হলুদ, মাছকলা ভেজে নিয়েছে, আর একটা টমেটো, সাথে সরষের তেল, আর কিছু না। এই দিয়ে কেমন ভাবে রান্না করবো তা দেখবেন রান্নাটা। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো একটা টমেটো নিয়েছে, টমেটোটা দিয়ে দেবো। তো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। তাই দেখুন লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়ে দেবো, আদাটাও দিয়ে দেবো। আদাটা অতটা দেবো না, অনেক বেশি হয়ে গেছে। এই দেখুন আমি সবগুলো দিয়ে দিলাম, সবটা দিয়ে দিয়ে ভালো করে ঢেলে নেবো। এই দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা একটু শক্ত শক্ত হয়ে গেছে, দেখুন মশলাটা দেওয়ার পর। তো অল্প একটু জল দেবো, জল দেওয়ার পর আবার ভালো করে লেড়ে লেড়ে কষিয়ে নেবো মশলাটা। একটু দেবো। তো এই দেখুন এবার হাঁসের মাংসটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়েছে আমি মশলাটা। এই দেখুন দিয়ে দিচ্ছে। হাঁসের মাংসটা দেওয়ার পর ভালো করে নাড়বো। তো
বন্ধুরা, শীতকাল মানে হাঁসের মাংস খুবই জনপ্রিয় একটা জিনিস। আর শীতকালে সবাই এই হাঁসের মাংস খেতে খুবই ভালোবাসে, খুবই সুস্বাদু আর খুবই তেল, তো এই মাংসটা খেতে খুবই ভালো লাগে। তো এই যে মাছ কলাইটা ভেজে নিয়েছে, এবার আমি ধুয়ে নেব। আর এই মাছ কলাই দিয়ে রান্না করতে আগেকার মানুষ একটা হাঁসে অনেকে খাওয়াতো। একটা হাঁসে বলতো যে 5 কেজি আলু মজে যেত। তা বন্ধুরা, সেইভাবে আমি আলুটা দিচ্ছি না, মাছ কলাইটা দেবো, আগেকার রান্না এটা। তো এই দেখুন আমি এখন ধুয়ে নেব। এই দেখুন আমি ভালো করে ধুয়ে নেব দুবার, তারপর একবার ধুয়ে নেব। এই দেখুন আমি ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো হাঁসের মাংসের উপরে। তো হাঁসের মাংস দিয়ে মাসকলাই ডাল কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে খুবই ভালো লাগে, একবার হলেও খেয়ে দেখবেন এইভাবে রান্না করে। তো বন্ধুরা, মাসকলাই ডালটা দিয়েছে, এবার দিয়ে দেবো দেখুন যে লবণ নিয়েছে, তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছে। লবণটা দিলে দেখুন অনেকটা জল বেড়ে আসবে। তো দেখুন ডালটা দেওয়ার পর বা নুনটা দেওয়ার পর একটু নেড়ে নিয়েছে, এবার আমি ঢাকা দেবো, কষিয়ে নেবো। চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে দিচ্ছে। তো দেখুন কতটা জল বেড়ে গিয়েছে, যে নুনটা দিয়েছে তার জন্য কতটা জল বেড়েছে দেখুন। এবার লেড়ে দেবো। তো বন্ধুরা, আমি এইভাবে 10 মিনিট একবার চাপা দিয়েছি আর লেড়ে লেড়ে নিয়েছি, ভালো করে কষে নিয়েছি। তো এবার আমি যে জিরেটা ধনেটা ভেজে রেখে দিয়েছিলাম তা দিয়ে দেবো। আমি ভাজা জিরেটা বা ধনেটা দিয়ে দিলাম। আমি কাঁচা জিরে বা কাঁচা ধনে আমি কিছুই ব্যবহার করিনি। ভাজা দিলে পরে খেতে ভালো লাগে, হাঁসের মাংসটা টেস্টটা বেশি ভালো হয়। কালারটা কত সুন্দর এসেছে দেখুন হাঁসের মাংস। এই দেখুন খুবই সুন্দর এসেছে কালারটা। তো বন্ধুরা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছে, দেখুন চারিদিকে তেল ছেড়ে এসেছে। হাঁসের তেলটা শুধু কতটা হয়েছে দেখুন। আমি তো সর্ষে তেল অল্পই দিয়েছে, দেখুন চারিদিকে কেমন তেল ছেড়েছে। এই দেখুন এখন আমি গরম মশলাটা বেটে রেখে দিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছে। এই দেখুন গরম মশলাটা দেওয়ার পর অল্প একটু নাড়বো, তারপরে আমি জলটা দিয়ে দেবো। এই দেখুন এবার আমি জল দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পর বেশি নাড়তে হয় না। এই দেখুন আমি জল দিয়ে দিলাম। এই দেখুন ভালো করে জল দিয়ে লেড়ে দিলাম। এবার আমি 20 মিনিট ধরে জাল করে নেব। 20 মিনিট জাল করার পর আপনাদেরকে আবারও দেখাবো। চাপাটা দিয়ে দিলাম, মাঝে মাঝে একবার করে চাপা খুলে দেবো আর একবার করে লেড়ে দেবো। এই দেখুন ঝোলটা কত সুন্দর ফুটছে দেখুন। ঝোলটা যত ফুটছে তত গন্ধে গন্ধে একদম মোমো করছে। হাঁসের মাংস গন্ধটা একদম আলাদা। আবারও চাপা দিয়ে দেবো। বন্ধুরা চাপাটা খুলে দেবো। এই দেখুন হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে।
বন্ধুরা, হাঁসে আমি কোনো পেঁপে বা সুপারি কোনো কিছু ব্যবহার করিনি গো। অনেক পুরোনো হাঁস হলে তবেই ব্যবহার করা হয়, তো আমি কিছুই ব্যবহার করিনি। এটা খুব পুরোনো হাঁস নয় গো। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এই দেখুন ঢেলে নিচ্ছি, কত সুন্দর শুধু হয়েছে দেখুন। তো বন্ধুরা দেখুন আমি হাঁসের মাংসটা কেমন ভাবে রান্না করলাম, তো এইভাবে আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন, রান্নাটা করে খাবেন। দেখুন শুধু কতটা তেল বের হয়েছে, কত তেল বের হয়েছে দেখুন হাঁসের মাংস যে। তা আমি একবার দেখাবো এই ডালগুলো সেদ্ধ হয়ে গেছে না। তো এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, একবার সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমার হাঁসের মাংস রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সরস্বতী কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর এইভাবে রান্না করে খাবেন। তো বন্ধুরা দেখুন শুধু কালারটা শুধু দেখুন, একদম অপূর্ব হয়েছে। আর যে গন্ধটা বেরোচ্ছে না, একদম মোমো করছে। হাঁসের মাংস শীতকালে কি না খেলে হয়? হাঁসের মাংস খেয়ে একবার দেখবেন, একদম মন ভরে যাবে।